তুই কুলি দিকে অল্প বিড়া, তোকে অনেকদিন দেখি নাই বুঝলি। অল্প দেখতে মনে করছে, তাহলে আমি নামকুলি দিকে যাচ্ছি এখনই ঘুরতে। কি, তুমি কুলি দিকে আসবে? আরে আমার দাদা দেখলে ঠেঙ্গায় মরাবে আমাকে। হ্যাঁ হ্যালো, কি তুমি গাছে ঝাঁপান দিচ্ছ? ই বাবা, আরে ওই কথা না। তুই যদি আজকে না দেখা করিস না, আমি ঝাপাই দেবো গাছে, তোদের বাড়ি দিকে আছি। আয়, তুই এখানে দেখতে পাবি ওখানে আমি পড়ে আছে, আমি মরে থাকবো এখানে পড়ে। তুই বহুত টপি দিনছিস আমাকে, বহুত তুই ভুল আনছিস। এরকম করে তুই ভালোবাসার নাটক করছিস আমার সাথে নাকি? আমি সেদিন দেখা করতাম, কিন্তু আমাকে মাসিঘর যেতে হয়েছিল আমার দাদার সাথে। এই যে এই টাইমে ফোন করলো, স্বপ্ন বটে। হ্যাঁ হ্যালো, বলো। তুই ফোনে ধরছিস না, কতক্ষণ থেকে ফোন করছি। ই বাবা, ও পুকুর দিয়ে গেছিলিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম কি, দমে খারাপ লাগছে, মনটা খারাপ লাগছে। মানে এখন দেখ টিউশনও হয় না আর স্কুলে ছুটি আছে, বুঝলি। তোকে দমে দেখতে ইচ্ছা করছে। কতদিন দেখিনি, 20-25 দিন দেখিনি তোকে। কি দেখতে মন করছে? আরে আমি তো গাঁয়েই আছি। আমি কোথাও বাইরে কি চলে গেছি? হ্যাঁ, স্কুল তো ছুটি আছে। স্কুল খুললে তো দেখাও হবে এমনি তেমনি। আর এমনি স্কুল খুললে তো দেখাই হয়, আর এই ঘরেও তো দেখা হয়। অমন বললে কি হয়? সবে বুঝতে পারছি, কিন্তু আজকে দেখতে মন করছে, মানে মনটা কেমন যেন লাগছে, অনেকদিন দেখিনি তোর মুখটা। হ্যাঁ, আরে মনে 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 ভালোবাসাটা হয়, সে তো বুঝলাম আমি, কিন্তু না দেখলে ভালো লাগছে না আমার। তুই এক কাজ কর না, তুই কুলি দিকে অল্প বিড়া, তোকে অনেকদিন দেখি নাই বুঝলি। অল্প দেখতে মনে করছে, তাহলে আমি নামকুলি দিকে যাচ্ছি এখনই ঘুরতে। কি, তুমি কুলি দিকে আসবে? আরে আমার দাদা দেখলে ঠেঙ্গায় মরাবে আমাকে। কি তোদের দাম নাড়াবে? তোর এখন জানো নাকি তোর আমার মধ্যে সম্পর্ক আছে? তাছাড়া আমি তোর সাথে তো কথা বলবো না। সুদূর কুলি দিকে যাবো, তুই দাঁড়াই থাকবি, আমি পিরাইন যাবো হেঁটে হেঁটে। ঠিক আছে, তোকে দেখতে পাইলেই হয়েছে অল্প। তুই শুধু তোদের কুলিতে বিরাবি না অল্প, বাস। আরে তুমি আইলে আমার দাদা আমাকে মরাবে। আর তুমি বলছো দেখতে মন করছে। ঠিক আছে আইসো, আমি কুলি দিকে বিরাচ্ছি। আর শুধু একবার ভাইলবে, আর আমার দিকে একদম তাকাবে না, একদম সোজা চলে যাবে, নাহলে আমার দাদা আমাকে ঠেঙ্গায় সত্যি সত্যি মরাই দিবে কাছকে। ঠিক আছে, আমি বিরাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না না, আমি একবারই ভাইলবো তোর দিকে, একবারই ভাইলবো, হইলো? ঠিক আছে, তুই জলদি করে রেডি হয়ে ভিড়া, অল্প সাজিয়ে গুজিয়ে ভিড়াবি। ঠিক আছে। হুম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নুনু, এখানে কি করছিস? চ চ চ চ খেতে দিবি, চ। ঠিক আছে। সারাদিন ফোন আর ফোন, ফোন ছাড়া আর কিছু নাই। আহ, বহুত দিন পর অল্প রাজি করাচ্ছি। তাছাড়া এমনিতে তোর কোথায় দেখা করবি, টিউশন ছাড়া, স্কুল ছাড়া? না যায়, তেরি ফেরি অল্প বাগায় ঘরে রায় পরে। সাজ ফাজ কিছুই করিনি, আর ই আমাকে দেখতে এসছে। যেমন দেখতে মন যাচ্ছে, এখনো হইলেও না। ইয়ে বললাম জলদি করে আসতে, নাহলে আমার দাদা বিড়ালে মশাবে। ওই তো আসছে। দাঁড়া, যখন যাও জলদি করে, দাদা চলে আসবেন, যাও। দাঁড়ায় দাঁড়া আমাকে ভাবছে একবার, কি বলবে আমাকে। হ্যাঁ, এতক্ষণ যে মনটা শান্তি হইল, ভাবছি না অল্প কথা বলবো না, এই ভয়ে মরছে। তারপর দেখলাম তো মনটা জুড়াইলো। এবার কি করি, অল্প কথা বলারও আর সাহস নাই। না যায়। হ্যালো। কালকে পার্কে দেখা করলে, কোনো খাইলে নাই তো, কিন্তু ভালো লাগছে না। হ্যালো, তারা সপ্তাহে দেখা করবেন ভাই। হ্যাঁ রে,
কোন বলছিস? শুনতে পাচ্ছি নাকি মুড কোন মুড করা আছে। বলি তুই দেখা করে আলি কাল নাকি? তুমি কালকে দেখা করে এলাম, আরো সপ্তাহে যেতে বলছি। আরো হুম। দেখ না কি ঝামেলা, আমি ভাবলাম আমার আজ 2 মাস হচ্ছে ভালোবাসাটা, জানিস কি করবি মানে কুলিতে সামনে দেখা করতে বললি তাতে ভয়ে ভয়ে অস্থির হয়ে যায়, মানে কথা বলার জো নাই কুলিতেও, মানে শুধু অল্প ভালোই আর এরকম ই করে যায়। কি অবস্থায় আসি বললাম। ও দেখা করতে বল, তুই শুধু শুধু ভালোবাসা করছিস। দাঁড়া আমি ফোন লাগাই, বুঝলিস? ফোন না লাগালে হবে না। দেখ তো তুই কত দেখা করছিস, তোর তোর গার্লফ্রেন্ড কত ভালো হয় বল না? হ্যাঁ, আর আমারটা সারা দেখাই করুন না, যে দেখা না করলে সামনে বসে না গল্প করলে কেন ভালো লাগে বলতো? সামনে কি শুধু তোরা ঘুরতে গেছিলিস, নানা রকম খেয়ে আলি দোকান থেকে। দাঁড়া আমিও লাগাই, আমিও ছাড়বো না। হ্যালো, হ্যাঁ কি বলছো? বলি কি করছিস? কিছু না, এই তো ঘরেই বসে আছি। ঘরে বসে আছিস? হ্যাঁ। বলি একটা কথা বলছিলাম যে। কেন, কি কথা বলো, কি হয়েছে? কি কথা মানে ফোনে ওটা বলাটা ভালো হবে না গো। ফোনেই বলো না। তো ফোনে বলা ভালো হবে না তো, ওটা সামনাসামনি হইলে ভালো হয়তো। আরে ঘরের লোক আমাকে ঠেঙ্গা মোরাই দিবে, তুমি বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, তোমাকে যখন কিছু এরকম বলি সামনাসামনি গল্প, তখন ঠেঙে গুচাবে, মায়ের মায়ের মরাবে তোমার। সবসময় তোর এরকম শুধু গল্প হয়েছে, তাহলে কেউ ভালোবাসাই করতো না আমার পৃথিবীতে। আরে ওই কথা না, আমার দাদা যদি জানতে পারে যে আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি কিংবা গেছি, তো আমাকে সত্যি সত্যি মরাই দিবে। মানে যেটা দেখতে পাচ্ছ না, ওই সকাল সন্ধ্যা একটু করে ওইটাও দেখতে পাবে এই লাস্টে। তেরিকা, তো আমার কপালে কি ওইরকমই আছে নাকি? ওই সকাল সময় শুধু কুলিতে ভাইলে ভাইলে আর যাবো, এদিকে এদিকে একবার ওইদিকে একবার। আরে না, ওই কথা নয়, স্কুল খুললে তো ভালোই হবে, স্কুল না খুললে, যতদিন স্কুল না খুলছে ততদিন ওইরকম কষ্ট করতেই হবে। মরে যাবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবাই দেখা করছে নিজেদের গার্লফ্রেন্ডের সাথে এখন স্কুলে ছুটিতে, সবাই পার্ক যাচ্ছে। আরে তো না, বলছিলাম দেখা পার্ক চ। করলেও শুনো তো, না দেখা করলেও হয়, মন থেকে তো ভালোবাসাটা হয়, দেখি কি ভালোবাসা হয়? তো আমার ইচ্ছা নাই নাকি যে একসাথে ঘুরবো, একসাথে খাবো। আরে ঠিক টাইমে ঘুরবো, টাইম তো এখন আছে ঘুরবার। টাইম আছে যখনই সবাই যাচ্ছে, তো তুই তুই কেন পাচ্ছিস না গো? ওদের ওদের কি দাদা নাই না, ঘরে মা বাবা নাই? আচ্ছা তো ওই কথা না খেপা, তুমি বুঝতে পারছো না কেন? লে অত ই করলে হয় না, অল্প সাহস রাখতে হবে। প্যার কে তো ডরনা কে করতে হবে, বুঝলিস? ওরকম করলে হয় না। ভালোবাসে পরে যদি ভয়ে মরিস তো ওরকম করলে হবে না, ভালোবাসা টিকবে না, চলবে আচ্ছা, না। তুমি কি চাইছো যে আমার ঘরের লোক, আমার দাদা আমাকে ঠেয়া মরাক, আমার মরা মুখ দেখবে তাইলে? লে উল্টাটা দিকে যাচ্ছিস, উল্টা দিকে বুঝছিস। শুন, এক বুদ্ধি দিয়েছি। তুই ঘরে কালকে বল যে আমার কিছু মেকআপ টেকআপ কেনার আছে, আমি অল্প রঘুনাথপুর যাব, ঠিক আছে? বুঝলি? ঠিক আছে বলে তো দিব। দিয়ে আর ওই করে আমরা অল্প তাহলে অল্প ঘুরে আসবো, কি সুন্দর বাজার থেকে, সামনাসামনি গল্প হবে। আর ওই গল্পটা যেটা তোকে বলছি ওটা তোকে তখন বলবো কালকে, ঠিক আছে? কি গল্প তোমার তুই ফোনে চেষ্টা বলা কর, গেছে? আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝি না, ফোনে বলা যাবে না। কিছু না, আমি কি করে মিথ্যা কথা আমি বলতে পারবো না। এই, আমাকে মিথ্যা কথা তো- বলার করাবে দাদার কাছে। তোকে আমার দিব্যি কাল তোকে যাইতে হবে, তোকে বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাব। আমি মিথ্যা কথা বলে যাব কিন্তু, আর জলদি করে ঘুরে আসতে হবে, নাহলে আমার দাদার ঠেঙ্গায় মরাবে আমাকে। ঠিক আছে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি কালকে সকাল মোটামুটি 8টার সময় ওখানে মোড়ে থাকছি, কুড়ি মোড়াতে, ঠিক আছে? তুমি যদি সাইকেল পাস তো ভালোই, সাইকেল আসবি, আর নয়তো হাইটে হাইটে চলে আসবি, তখন আমি ওখান থেকে দুজন একসাথে চাইপে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন রাখছি। হুম হুম হুম। কোন রকমের লাইনে তো নিয়ে এসেছি। বাবারে বাবারে, তোরা একাই দেখা করতে পারিস না কি রে? বড় ফোন, আরো দেখা করো, সপ্তাহে সপ্তাহে দেখা করিস। দেখ আমিও দেখা করবো বাবারে।
কোথায় যাবে? কোথায় যাবো? হ্যাঁ? চললাম দেখা করতে। এ হ্যাঁ রে, বহুদিন তুই পর কি- তাহলে বলিছি। বহুত দিন পর মানে ওই যে দেখাই না তো স্যার, তোর তোর ঘটনাটা বলে দিলাম যে ওর গার্লফ্রেন্ড তোমার দেখা করে। বলে, চল দেখা করতে হবে, যেতে হবে। আর দেখ তোরা বলছিস কি আমার গার্লফ্রেন্ড দেখা করবে না, দেখ আজ যাবো রঘুনাথপুর যাবো আজকে। রঘুনাথপুর তাহলে ঠিক আছে, আসছি। ঠিক আছে, হ্যাঁ। দেরি করবো না, ফোনে তো বেকার হয়ে যাবে। জলদি যা। ঠিক আছে। দাদার সঙ্গেও আমাকে যেতে হবে মাসি ঘর। আর ইয়াকেও বলে দিয়েছি যে হ্যাঁ যাবো দেখা করতে। কি যে করব, ফোনটাই সুইচ অফ করে দি। ফোন করলে আর কি সুইচ অফ পাবে, আর কিছু বলতেও লাগবে। আমি বলে দেবো যে আমাকে মাসির ঘর যেতে হয়েছিল। আর যদি কিছু বলে তাহলে বলে দেবো তুমি তো সকালে ফোনেই করলে নাই, আমি কোন ভরসায় বেরাবো বলো না ঘর থেকে। না না, যাই। কি বাবা, 7:30 বাজে গেল, 8টার সময় বাস। ইউ এত দেরি করছে কেন? হ্যাঁ, বাস না পেলে তখন বেকার হয়ে যাবে তোমার সারাদিনটা। শালা আবার ফোন লাগাই তো। The number you are calling is currently switched off. কি বাবা, সুযোগ বলছে কি ব্যাপার? হ্যাঁ, ও ফোনটা যেন আমার দাদার কাছে ঠিক আছে, সুযোগ করে রেখেছে ওই জন্য মনে হয়। আচ্ছা মুশকিল তো, কি করবো তাহলে? সমস্যায় পড়লাম। আচ্ছা মুশকিলে পড়ে তাহলে এই ফোনটা মনে হয়, ফোনটা কার কাছে আছে? আর এখন দেখা যায় না, আরেকবার লাগাই না। কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. কি করবো, এখন লোক হাসি হয়ে যাবো আমি। অরুণকে বলে দিলাম দেখা করতে আছি, এখন যদি যাই ঘুরে তাহলে তো আমাকে হাসি দেবে না। যাক কি করি, ইশারা যেন আমাকে ভালোই বাসে নাই। এই বেকার, কালকে কত কষ্ট করে রাজি করালাম, না কোনো সমস্যা হয়ে গেছে নাকি? না, আর হবে নাই। 8:30 বাজে গেল, 1 ঘন্টা এই আমাকে টপি দিল, আমাকে ধোকা দিল। না, কি করি? সালা সকালে হড়বড়ে ড্রেস ফ্রেস করে আইলাম। ছি, না, ইয়াকে দাঁড়া বুঝাবো, ফোনটা খুলুক না, ইয়াকে বুঝাবো তারপরে। তবে এখন যাবো না, যদি অরুণ দেখতে পাই যাই তো আমাকে হাসি দিবে, সালা প্রেস্টিজ ডাউন হয়ে যাবে আমার। না যাই, মোটামুটি 2-4 ঘন্টা ওইদিকে মোড় দিকে কাটায় আসি, পকোড়ি দোকান ফোকান, না তো ওদিকে পাহাড় গড়া দিকে বসে আসি, ওদিকে গেম টেম খেলে আসি। কিরে কি ব্যাপার? হ্যাঁ বল। নিয়ে দেখা করা হইলো। হ্যাঁ হ্যাঁ, কেমন দেখা দেখা করে আইলাম, ভালোই গোটা ইয়ে বাজার ঘুরলাম। গোটা এই মিষ্টি টিষ্টি খাইলাম দোকানে, অনেক গল্প হইলো, গোটা রঘুনাথপুর ঘুরে আইলাম। হ্যাঁ, ভালো এনজয় হইলো। কোথায় গেছিলিস? গেছিলাম মোড় দিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমি আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে লাই। যার জন্য আমার যে বুঝতে পারো না এরা যে টপি মেরেছি, কি অবস্থা বা বন্য আমার ফোনও লাগছে নাই। এই তো মেসেজ এলে, ফোনটা খুলেছে মনে হয়। দাঁড়া, যাকে আবার ফোন লাগাইতে হবে। এখানে ঝগড়া করবো, আর সাথে ঝগড়া করবো আজ আমি, আজ ছাড়বো নাই। না, ওইদিকে যাই, বাড়ি দিকে যাই। হ্যাঁ হ্যালো, কি তুমি গাছে ঝাপান দিচ্ছ? ই বাবা, হ্যাঁ, তুই যদি আজকে না দেখা করিস না, আমি ঝাপাই দেবো গাছে, তোদের বাড়ি দিকে আছে। আয়, তুই এখানে দেখতে পাবি, ওখানে আমি পড়ে আছে, আমি মরে থাকবো এখানে পড়ে। তুই বহুত টপি দিনছিস আমাকে, বহুত তুই ভুল আনছিস, এরকম করে তুই ভালোবাসার নাটক করছিস আমার সাথে নাকি? আয়, তোদের বাড়ি দিকে আছে, আয়, আজ আমি ঝাপাবোই। তুই আয়, জলদি করে আয়, জলদি করে তুই এখনই আয়, না তোদের বাড়ি ঘর দিকে আমি ঝাপাই পড়ে আর মরে থাকবো এখানে। তুই বহুত টপি দিনছিস আমাকে। আরে ওই কথা না,
আমি সেদিন দেখা করতাম, কিন্তু আমাকে মাসিঘর যেতে হয়েছিল আমার দাদার সাথে। তুমি কথাটা বুঝার চেষ্টা করো, দেখো গাছ থেকে ঝাপান দিও না, কোনো কিছু তোমার হয়েই যাবে। তুমি কেন বুঝতে পারছো না? বলছি ঝাপাইও না। আমি আমি আজকে দেখা করব, বলছি না আজকে আমি দেখা করব। তুমি গাছ থেকে ঝাপান দিও না প্লিজ, তুমি নেমে যাও, নাহলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি ওইরকম করো, আমার আমার সিচুয়েশনটা বুঝার চেষ্টা করো। যে সেদিন আমার খুব, কি আর বলবো তোমাকে, যে আমার দাদা বলছিল যে চ তোকে যেতে হবে। আমি দাদাকে মানা করেছিলাম যে আমি যাবো না মাসি ঘর, কিন্তু কি বলবো আর, দাদা বলছে তোকে যেতেই হবে, তার জন্য আমি বাধ্য হয়ে চলে গেছি। কম সেদিন আমাকে অপমান করেছিস বন্য, আমি বন্ধুগুলা কিছু বলতে লাগছে সুদ্ধা, আর দাঁড়াইছিলাম সেদিন বনে ঝুড়ে গোটায় ঘুরে বলেছি আমি, জানিস, মোড়ে পাড়ার মোড়ে পকড়ি খাই আর করে ওই সময় তো কাটাতে হবে। সেদিন এমন অপমান হয়েছি না আমি নিজেকে নিজেকে। শুনো আমার কথাটা শুনো। বল আমি বল তোমার বল, না সাথে আমি এখন ঝাপাচ্ছি এখনই, বল বলতে চাই না। বল, না আমি এখন ঝাপাচ্ছি, বল। আরে ওই কথা না, দেখো ওইরকম করো না। সেদিন আমার দাদা বলছিল যে চ মাসি ঘর যাবো, তাই মাসি ঘর গিয়েছিলাম। আর তুমিও সকালবেলায় ফোন করে জানালে না, আমি বলি কে জানে যাবে না নাই, তার জন্য আমিও আর তো গুরুত্ব দিলাম না, আর দাদার সঙ্গে চলে গেলাম মাসি ঘর। আমি দাদাকে বললাম যে যাবো না, বলছে না তোকে যেতে হবে, কারণ মাসি রেখেছে। ও মাসি ঘর, আর মাসি ঘর তুই যাই পরে কি তুই ফোনটাকে সুইচ অফ করে কেন রাখিছিলিস? হ্যাঁ, ফোনটাকে সুইচ অফ করে কেন রাখিছিলিস? ওইটা তোর নিয়ম হইলো? না 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 না, আমি কোনোতে মারবো না, আমি গাছে চাপে আছি, তোদের বাড়ি ধারে আছি, তুই আসবি কি না? আমার দিলাম ঝাপাইলাম বলে, আয় জলদি করে আয়, জলদি করে আয়। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমি দাদাকে কোনো একটা মিথ্যা কথা বলে আমি যাচ্ছি। বলো তুমি কোথায় আছো? আমি ওইখানেই যাই, পর তোমার সাথে দেখা করবো। বলো কি ওইখানে? ঠিক আছে ঠিক আছে, আমি দাদাকে তাহলে বলি, তারপর যাচ্ছি। আচ্ছা মুশকিল, গাছের উপর চাপিয়ে দিয়েছি, ঝাপাইন দিবে, বলছে মরে দেবো। তাই এইগুলা কি ধরনের বুদ্ধি? হ্যাঁ, আর এখন দাদাও আমাকে, আর এখন দাদার কাছে আমাকে মিথ্যা কথা বলে যেতে হবে। কি করব, যেতেই হবে। দাদা, এ দাদা, বলছি কি কি হলো? আমাদের টিউশন খুলে গেছে, আমাকে টিউশনে যেতে হবে। তোদের ছুটি ছিল? আরে হ্যাঁ দাদা, ছুটিই ছিল। আমার বান্ধবী আমাকে ফোন করে বললো যে আজকে থেকে টিউশন খুলেছে, তো আমাকে যেতে হবে, তো আমি যাচ্ছি। আচ্ছা বন্টি, ঠিক আছে, জলদি করে যা। ঠিক আছে ঠিক আছে। হাই, তুমি গাছে কেন চাপিয়েছো? নামো, অমন করো না, গাছ থেকে তোমার কিছু হয়ে যাবে। তুমি নামো, বলছি না নামো। আমি সেদিন সত্যি বলছি, তোমার সাথে আমি দেখা করতে পারি নাই। তুমি ওইরকম করো না, তুমি নেমে যাও প্লিজ, তোমার তোমার পায়ে পড়ছি, তুমি নামো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নামো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি ঠিক আছে, আমি নামছি। অল্প কথার জন্য তুমি ওইরকম করছো? নামো, নামো বলছি। এরকম চাপতে হয় নাকি? গাছে মরবার জন্য দাও ফোনটা। দাঁড়া, নামতে দে, তখন তো চোবাক না, অতদিন তো দেখা করলিসই নাই, আর এই আজকে তো দেখা দেখা করবে করতে যে এসেছি, তোমাকে বললাম একটু দাঁড়াও, তুমি না কোনো কথাই শুনবে না। তুমি নামো নামো, অত জলদি দাঁড়া করে দাঁড়া নামো, দাঁড়া, এগুলো জলদি পার করে নামো বলছি নামতে না। দে নামতে দে নামতে দে নামতে দে নামতে দে নামতে দে। আমার দাদা যদি জানতে পারো না যে আমি মিথ্যা কথা বলে এসেছি তোমার সাথে দেখা করতে, তো আমাকে ঠেঙ্গায় গুছাই দিবা আমার দাদা। কি যে করবো, বলা কি তোমার হয়েছে? কাছে এখানে উঠেছিলে, লাজ লজ্জা নেই নাকি? তুই এরকম সেদিন টপি মারিছিলিস, আজ কেমন দৌড়ে আলি? চ ওইদিকে চ, বসবো চ। বুঝবো চ। দেখো তুমি এরকম পাগলামি করো না, বুঝলে না? এখন তোমার এই পাগলামি পাটা কোনো ভাঙিয়ে করছি দাও, আমি? তখন কি হয়ে যেত বলো না? ভাঙিতে তো ভাঙিতো, ভালো হইতো। ভাঙতো। তুই যেরকম ধোকাবাজি করছিস, এটা কি ভালো লাগে? আমি কোনো ধোকাবাজি করি নাই, তুমি বুঝতে পারছো না নাকি? আস্তে বল, শুনতে পঞ্জে পাগলো। পাক্কা যায়, কে তোমাকে গাছে উঠতে বলেছে? আজ কত ভালো লাগছে যে বসে আছিস, সামনে একসাথে বসে গল্প আছি সামনে করছি। একসাথে। কত বড় মিথ্যা কথা ঘরে বলে এসেছি, তুমি কি জানো? মাথা আমার ঠান্ডা দাদা কর, যদি বুঝে না, আমাকে ঠেঙায় মরাবে আজকে। মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর আস্তে আস্তে, মাথা ঠান্ডা কর। উফ, আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে বলো। সেদিন যে কথাটা বলতেছিলাম, সে কথাটা বলছিলাম, বলি তাহলে পরীক্ষা টরীক্ষা গেল শেষ হয়ে পরে বিয়া করবো। কি? বিয়া করবো? বিয়া? বল, কিছু বল, কোন উত্তর দিছিস নাই তুই। ঠিক আছে করবো। আমার বোনটা এইখানে টিউশনি পড়ছে। ওয়াও, দাঁড়া, ওকে মজা দেখাচ্ছে এখন। আমার খুব রাগ লেগেছে, বলছে আমার টিউশন আছে। দাঁড়া, ফোনটা লাগাই। দেখো তুমি ওরকম করো না, দাঁড়াও, কে ফোন করছে? এ দাদা ফোন করছে, দাদা ফোন করছে, তুমি একদম চুপ করে থাকবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা।
হ্যালো, এখনো টিউশনি পড়ছে? হ্যাঁ এই যে টিউশন এখন শেষ হয় নাই, আর একটু বাকি আছে। হ্যাঁ 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 ছুটি হলে যাব। ঠিক আছে ঠিক আছে। কে ছিল দাদা? হ্যাঁ দাদা ছিল। কোনো অসুবিধা নাই, ও বুঝতে লাগবে। আর আজকে এই যে তুমি দেখা করলি, কত ভালো লাগলো আমার বন্ধু। কত ভালো লাগলো, যদি দাদা যদি জানতে না আমাকে দিবে এক বাজা। এখানে টিউশনি পড়ছিস আর বলছিস স্কুল যাবো না টিউশনি? না দাদা দিব একবার। আরে স্বপন তোমাকে শুধু আমরা বসে গল্প করছিলাম। না দাদা মারুন দাদা, মারুন দাদা। দাদা আমি ছাড়ছি না এখন। না দাদা, না দাদা কিছু করে না দাদা। এই তো টিউশন। না দাদা, না দাদা শুধু বসে গল্প করছিলাম, ছেড়ে দাও দাদা। অমন করো না দাদা, তুমি আমাকে ছেড়ে দাও। আমরা শুধু বসে বসে গল্প করছিলাম, কিছু নাই। না দাদা তুমি ছেড়ে দাও দাদা।